হযরত বাশির ইবনে উকবা রাদিয়াল্লাহু এর মাতা শৈশবেই মারা গিয়েছিল। তিনি পিতার হাত ধরে মক্কা থেকে মদিনায় হিজরত করেন। মদিনায় আসার পরে জিহাদের দামামা বেজে উঠলে তার পিতা জিহাদে শরিক হওয়ার জন্য সেনাবাহিনীর সাথে রওনা হয়ে গেলেন। কিন্তু তিনি একথা চিন্তা করলেন না যে আমার এই ছোট সন্তানের মা মারা গেছে। আমি যদি জিহাদে চলে যাই তাহলে সন্তানের কি হবে, কে এর দেখাশোনা করবে? এসব চিন্তা করার সময় কোথায়? তিনি রওনা হয়ে গেলেন। একে একে সকল মুজাহিদ প্রবেশ করলেন, কিন্তু হযরত বাশির তার পিতাকে খুঁজে পেলেন না। তিনি ছুটে গেলেন নবীজির সামনে, অশ্রুসিক্ত কণ্ঠে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বাকে দেখছি না, তিনি কোথায়? বাশিরের বয়স তখন 7 বছর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে থেকে চেহারা ঘুরিয়ে নিলেন। তিনি সেদিকে যে জিজ্ঞাসা করলেন, নবীজি সেদিক থেকেও চেহারা ঘুরিয়ে নিলেন। এভাবে 4 বার 4 দিকে মুখ ঘুরিয়ে নিলেন। আর এ বাচ্চা এদিক সেদিক ঘুরে ঘুরে বারবার একই কথা জিজ্ঞাসা করছিল, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতার খবর কি? নবীজির চোখে অশ্রু দেখা দিল। সে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো পবিত্র মুখমণ্ডলে। কিভাবে তিনি জানাবেন 7 বছরের এ শিশুকে তার পিতার মৃত্যুর সংবাদ? হযরত বাশির বুঝে গেলেন তা পিতা আর এ জগতে নেই। পিতার স্নেহ থেকে তিনি বঞ্চিত হয়ে গেছেন। মায়ের ছায়া আগেই উঠে গিয়েছিল। তিনি নবীজির কাছে কান্না বিজড়িত কণ্ঠে বললেন, আমি কোথায় আশ্রয় নেব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কুলে তুলে নিলেন, বললেন, আজ থেকে আমি তোমার পিতা আর আয়েশা তোমার মাতা।